বাসায় ফেরার পথে হঠাৎ দেখি এই চাচা কলমি শাক বিক্রি করতেছে, এবং এটা দেশি কলমি বোঝাই যাচ্ছে, যেহেতু আমার বাসার পিছনে হয়তো নদী আছে বা লেক ধাঁচের আছে, তো বোঝাই যায়। আর পোকা এত পরিমাণে খাইছে, বিচ্ছু বা পানির পোকা খেয়ে থাকবে হয়তো, যে সবুজ ধরনের পোকাগুলো থাকে, পাতা প্রচুর খাওয়া। আমি বাসায় এসেই ব্যাগটা চেঞ্জ করে, আগে ফ্যান দিতে হবে, প্রচণ্ড গরম। তারপর দেখছিলাম বান্ধবী আমার আম দিয়েছে, যদি অনেক চেয়ে চেয়ে তার কাছ থেকে আমি আম নিয়েছি, তো চেক করতেছিলাম যে আমগুলো ঠিকঠাক আছে কি না। আমগুলি রেখে ফ্রিজ থেকে ঠান্ডা পানি আগে খেতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন দেখছি অনেক শক্ত হয়ে গেছে, মানে সকালে রেখে গেছি যেহেতু, তাও ডিপে ছিল, তো ওইটা চেঞ্জ করে নর্মাল থেকে একটা বের করে নিলাম। পরে চিন্তা করতেছিলাম ফ্রেশ ট্রেশ হয়ে এসে শাকটা রান্না করতে হবে তাড়াতাড়ি। আরে ভাই, ঝড়ের জীবনে এসে কখন, মানে আস্তে আস্তে 7টা বেজে যায়, কাজ করতে করতে 9টা বেজে যায়, 9টা বাজতে বাজতে রান্না করতে করতে 11টা বেজে যায়, খাইতে খাইতে 12টা বেজে যায়। এটা কোনো জীবন হলো? যে ওই সবুজ পোকাগুলি পাতা অনেক বেশি খেয়ে ফেলছে, সেগুলি আমি বেছে টেছে ধুয়ে কুচি কুচি করে কেটে ফেলবো, ওই চিন্তায় আছি। তারপর পেঁয়াজ মরিচ রসুন দিয়ে ভাজা, একদম শর্টকাট। গরম ভাত, কাঁচা মরিচ আর লেবু ডলে, এর চেয়ে বেশি আর দরকার পড়ে না। কিন্তু কাজ করতে করতে আমার মনে হচ্ছিল আমার প্রচণ্ড খিদা লাগছে, কিছু একটা অন্তত খাওয়া উচিত। আবার ভাবতেছি রান্না শেষ হলে একবারেই খাবো। মানে এই ইনডিসিশনে ভুগতে ভুগতে জীবনের অর্ধেক পার হয়ে গেল, ঠিকঠাক ডিসিশনে আসতে পারি না। তো ডিসিশনে আসার চিন্তা করতে করতে ভাবলাম ভেজেই নেই, তারপরে যা হবে দেখা যাবে। তো ভাজতে ভাজতে নাড়তে নাড়তে মনে হয় হাত ব্যথা হয়ে যায়, এত নাড়তে হবে। এটাকে সাইডে রেখে হলে একটু আমই খেয়ে আসি, বান্ধবীর দেওয়া আম কেমন স্বাদ দেখে আসি। তো আলহামদুলিল্লাহ আমটা অনেক মজা ছিল। বান্ধবী থ্যাংক ইউ না, কারণ আমি অনেক চেয়ে চেয়ে নিয়েছি, কষ্ট করে টেনে নিয়ে গেছি বাসায়, তাই ওকে থ্যাংক ইউ দেওয়ার মতো কিছু নাই। কিন্তু আমি খেয়ে দেখলাম না, মজা আছে। আর রাজশাহীর আম মানেই মজা, সেক্ষেত্রে তো কোনো কথা হবে না। এদিকে আমার শাক ভাজা হয়ে গেছে, আমি আর ধৈর্য রাখতে পারছি না। অলরেডি ঘড়ির কাঁটায় কয়টা বাজে হিসেব নেই, কাপড় চোপড় ভাঁজ করা, কত কাজ যে থাকে। শেষমেশ খেতে বসছি। আমি খাই, আপনারা সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।